আমাদের আলোচনা চলতেছে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সম্পর্কে। তো আমাদের গত সপ্তাহে যে আলোচনাটা ছিল, আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৬৩ বছরের জিন্দেগিতে উনি দুইটা অংশে জীবনটাকে অতিবাহিত করছেন। একটা অংশে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারের সাথে কাটাইছেন, আরেকটা অংশ আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনটা অতিবাহিত করছেন সাহাবায়ে কেরামদের সাথে। আমাদের আলোচনা ছিল আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ৬৩ বছরের জিন্দেগিতে চলতে গিয়ে আল্লাহর হাবিব পরিবারের সাথে কিভাবে সময় অতিবাহিত করছেন, পরিবারের সাথে ওনার কি ব্যবহার ছিল, পরিবাররা আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কিভাবে ব্যবহার করছেন, ওনার এই পারিবারিক জীবনটা উনি কিভাবে অতিবাহিত করছে, সে আলোচনার ভিতরে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারিবারিক জিন্দেগিতে সবচেয়ে বড় যে জিনিসটা করছেন সেটা হলো ধৈর্য ধারণ করা। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি পারিবারিক জীবনও ধৈর্য ধারণ করছেন, সামাজিক জীবনও ধৈর্য ধারণ করছেন, দ্বীনের দাওয়াতের ক্ষেত্রেও আল্লাহর হাবিব ধৈর্য ধারণ করছেন। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই কারণে ধৈর্য মানুষের সফলতা আনে, রাগ মানুষকে ধ্বংস করে দেয়। এই কারণেই ধৈর্য ধরাটা আমাদেরকে সর্বসাইড থেকেই আমাদের জীবনের ভিতরে আমরা যদি নিয়ে আসতে পারি তাহলে আমরা সফল হব, আমরা কামিয়াব হব। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারিবারিক জিন্দেগিতে চলতে গিয়ে উনি অনেক কষ্ট সহ্য করছেন। তার ভিতরে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো খাইছেন, কখনো খান নাই। যখন খায় নেই তখন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্য ধারণ করছেন। এই কারণে হাদিসের ভিতরে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আস-সাবরু সাওয়াবুল জান্নাহ। ধৈর্য এমন একটা জিনিস, ধৈর্য ধারণ যারা করবে এটার বিনিময় হলো জান্নাত। এই কারণে কষ্ট, মানুষের সুখ দুঃখ এটা হবেই, এটা নিয়ে জীবন। কাউকে সুখে করে আল্লাহ তাআলা পরীক্ষা করতেছেন, কাউকে কিছু কষ্ট ক্লেশ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করতেছেন। তো যাদেরকে কষ্ট দিতেছে তারা যদি ধৈর্য ধারণ করে, আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আস-সাবরু সাওয়াবুল জান্নাহ, যে ধৈর্যের ফল হলোই হলো জান্নাত। এটা আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। আর যখন সুখ আসবে, যখন মানুষের সুখ আসবে, তখন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শটা কী ছিল? আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছিল, তুমি যদি সুখে থাকো, তোমার যদি অভাব অনটন না থাকে, তোমার যদি পর্যাপ্ত পরিমাণ থাকে, খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, তাহলে তুমি শুকরিয়া আদায় করো। এই কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা যদি শুকরিয়া আদায় করো, যতটুকু আছে ততটুকুর মধ্যে যদি তুমি শুকরিয়া জ্ঞাপন করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রিজিকের ভিতরে বরকত দান করবেন। তোমার সোসাইটি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক বাড়াইয়া দিবেন। তো দুইটা সাইড, একটা হলো ধৈর্য ধারণ করছেন,
না খাইও ধৈর্য ধারণ করছেন, আর এটা আল্লাহর হাবিব শিক্ষা দিয়েছেন, এটার বিনিময় হবে জান্নাত। তোমার যদি খাওয়া দাওয়ার ব্যবস্থা, তোমার সুখ শান্তির ব্যবস্থা থাকে, তাহলে তুমি শুকরিয়া আদায় করো। আর শুকরিয়া যদি আদায় করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিয়েছে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আরও বাড়াইয়ে দিবে। তো আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিবারিক জিন্দেগিতে এমনভাবে কাটাইছেন, স্ত্রীরা আল্লাহ হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সন্তুষ্ট ছিল। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের উপরে কি ছিলেন? সন্তুষ্ট ছিলেন। পারিবারিক জিন্দেগি চলতে গেলে আমাদের কিছু মান অভিমান যে জিনিসটা, সেটা হয়ে থাকে, টুকিটাকি সমস্যা হয়ে থাকে, কিন্তু এটাকে গোছাই নিতে হবে স্বামী এবং স্ত্রী উভয়জনেই। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, ইন্নাহুন্না খুলিকনা মিন দিলআইন। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে নারী জাতিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছে বাম হাড় থেকে। কি হাড় থেকে? বাম হাড় থেকে। এটা একটু বক্র। তো হাদিসের ভিতরে, ওই হাদিসের পরের অংশতে আল্লাহ হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমরা নারীদেরকে পরিপূর্ণ সোজা করতে যাইও না, যদি পরিপূর্ণ সোজা করো ভেঙ্গে যাবে। আবার এরকমও রাখিও না যে তাকে একেবারে বাঁকা অবস্থায় রাখবা, তাহলে সে বাঁকাই থাকবে। তো এই কারণে পরিপূর্ণ সোজাও করা যাবে না একবারে, আবার পুরা বাঁকার মধ্যেও রাখা যাবে না, মধ্যম পর্যায়ে রাখতে হবে, যাতে করে ভাঙিও না যায়, আবার যাতে করে বাঁকাও না থাকে। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কিছু বর্ণনা করে দিয়েছেন। কথা বুঝে আসছেন? এই কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সমস্ত কিছু বর্ণনা করে দিয়েছেন। উনি ওনার জীবনটা কিভাবে অতিবাহিত করবেন, উম্মতরা কিভাবে অতিবাহিত করবে, সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ ফাইন কারিতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলুল্লাহু ফীহি খায়রান কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তাদের সাথে ভালো আচরণ করো। স্বামী স্ত্রী পারিবারিক জীবনে চলতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়ে দিয়েছেন যে তোমরা তাদের সাথে ভালো আচরণ করো। এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শুরুতে বলে দিয়েছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ। হ্যাঁ, তুমি তার সাথে ভালো আচরণ করবা, কিন্তু তার ভিতরে কিছু খারাপ সাইড থাকতেও পারে। ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলুল্লাহু ফীহি খায়রান কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে বলে দিয়েছেন যে তার ভিতরে কিছু খারাপ সাইড থাকতে পারে, এই খারাপ সাইডের কারণে তুমি তার সাথে খারাপ আচরণ করিও না। ফাআসা আন তাকরাহু শাইআন, যদি কোনো এমন কোনো বিষয়, কোনো সাইড যদি তোমার অপছন্দ হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে তার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন হইতে পারে তোমার জন্য অনেক কল্যাণ রাখছে, অনেক উপকারের সাইড রাখছে। ওয়া ইয়াজআলুল্লাহু ফীহি খায়রান কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে তোমার কাছে হয়তো তোমার স্ত্রীর যে কোনো একটা সাইড খারাপ লাগতে পারে, তাহলে এই খারাপ সাইডের জন্য অপছন্দ হইতে পারে, এই অপছন্দের জন্য তুমি তাকে খারাপ ভাবিও না, বরংস আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া ইয়াজআলুল্লাহু ফীহি খায়রান কাসীরা, তার ভিতরে অনেক সাইড তোমার জন্য অনেক কল্যাণময় রাখছে, অনেক ভালো রাখছে। কথা বুঝে এসছেনি? তো আল্লাহ পাক রব্বুল আলামিনও দেখেন বান্দাদেরকে শিক্ষা দিয়ে দিছে। আল্লাহ হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সমস্ত কিছু শিক্ষা দিয়ে দিছে। হ্যাঁ, সে যদি একেবারেই খারাপ লাইনে চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পদ্ধতিও শিক্ষা দিয়ে দিছে। আমাদের এখন সমস্যা দেখেন, দাম্পত্য জীবনটা কলহ নতবা সমস্যাগুলোর সৃষ্টি কোন জায়গার থেকে হয় জানেন? সেটা হলো যখন স্বামী স্ত্রীর মাঝে যখন একটু খারাপ সাইড আমরা যখন স্ত্রী যখন স্বামীর মধ্যে দেখে, নতবা স্বামী যদি স্ত্রীর ভিতরে দেখে,
তখন এই ঝগড়া বিবাদ শুরু করতে করতে এমন পর্যায়ে হয়ে যায়, দেখা যায় যে তাহাদের পারিবারিক জীবনটা নষ্ট হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু শিক্ষা দিয়ে দিয়েছেন। কিভাবে শিক্ষা দিয়েছেন? ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াদরিবুহুন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না, যদি তুমি ভয় করো যে তোমার স্ত্রী তোমার অবাধ্য হয়ে যাইতেছে, বেলাইনে চলে যাইতেছে, ফাইযুহুন্না, তাহলে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন সিস্টেমটা বাতাইয়া দিছে যে তুমি তোমার স্ত্রীকে সর্বপ্রথম নসিহত করতে থাকো। কি করতে থাকো? নসিহতের প্রথম কথাটা বলছে যে তুমি দেখতেছো বেলাইনে চলে যাইতেছে, তোমার অবাধ্য হয়ে যাইতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে তুমি সর্বপ্রথম কি করো? নসিহত করো। এখন যদি সর্বপ্রথম যদি নসিহত যদি করার পরেও যদি দেখা যায় যে নসিহতে কাজ না হয়, তাহলে যেহেতু তোমরা স্বামী স্ত্রী উভয়জন একই সাথে থাকো, তাহলে তুমি বিছনাটা আলাদা করে নাও। কথা বুঝে এসেনি? তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i। দ্বিতীয় কথাটা বলছে সিস্টেমটা বাতাই দিছো, নসিহত করছো, নসিহত যদি না ধরে তাহলে তুমি বিছনা আলাদা করে নাও। স্বামীর সাইড থেকে যখন তুমি দূরে সরে যাইবা, হইতে পারে সে বুঝতে পারে যে আমার স্বামী মনে কষ্ট পাইছে, মনে কষ্ট পাওয়ার কারণে সে বিছনা কি করছে? আলাদা করে দিয়েছে। নারীদের ভিতরে এমন একটা জিনিস, তারা যত কিছু হোক, যায় জামিলা, মান অভিমান যা কিছু হোক স্বামী স্ত্রীর ভিতরে, কিন্তু নারী কখনো চায় না যে এই স্বামী তার পাশ থেকে সরে যাক। এটা তাদের ফিতরত। সে সবসময় স্ত্রী চায় যে স্বামী তার পাশে কি সবসময় থাকুক। তো এই কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিনও বলে দিয়েছেন, যখন তোমার তুমি এই সাইডগুলো সমস্যাগুলো দেখবা, আগে নসিহত করবা, নসিহত যদি না ধরে তাহলে তুমি বিছনা আলাদা করে দিবা। বিছনা আলাদা করার পরেও যদি সে সোজা না হয়, তাহলে কিছু শাসনের কথা বলছে ওয়াদরিবুহুন্না, তাহলে তুমি হালকা পাতলা কিছু শাসন করতে পারো, এই অধিকার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিয়ে দিচ্ছে। আবার এই শাসনের কথা বলতে গিয়ে দেখা যায় আইল্লাসি বা মোড়া লাঠিমাটি নিয়ে ফিরানো শুরু করা, এটার অনুমতি দেয়নি। কিন্তু আমাদের সমাজে কিন্তু এরকম হয়, স্বামী স্ত্রীর মাঝে যখন একটু সামান্য কথা কাটাকাটি হয়, তখন দেখা যায় যে এই মোটা লাঠি নিয়ে ফিরানি শুরু করে। না, অদ্রিবুহুন্না, কিছু শাসন করবে। শাসন কি জবানের দ্বারা শাসন করা হয় যায় না? খালি লাঠি দ্বারাই কি শাসন করা যায়? আমাদের বদ অভ্যাস অনেক সময় দেখা যায় যে এরকম পর্যায়ে হলে দেখা যায় স্ত্রীদেরকে লাঠি দিয়ে ফিটানো শুরু করে। না, এটা করা যাবে না। কথা বুঝে আসছেনি? তো এই কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন সিস্টেমটা বাতাই দিয়েছেন যে তুমি এইভাবে কি করো। আর এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন এখানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আরেক আয়াতে বলছেন ওয়াইন কুনতুম শিকাকা বাইনিহিমা ফাবাসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যদি ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা, যদি উভয়ের ভিতরে যদি তোমরা যদি তোমাদের ভিতরে যদি দেখো যে না তোমাদের একটু অবাধ্য হওয়া নতবা একটু কথা কাটাকাটি হওয়া, বেলাইনে চলে যাওয়া নতবা সমস্যা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে সেক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ওয়াইন খিফতুম শিকাকা বাইনহিমা ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। তারপরে দেখেন পারিবারিক জীবনটা যাতে করে নষ্ট না হয়, ভেঙ্গে না যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সিস্টেম বাতাইয়া দিছে। সেটা কি? সেটা হলো ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। তোমার পরিবারের পক্ষ থেকে একজন, তোমার স্ত্রীর পরিবারের পক্ষ থেকে একজন বসাই একটু সালিশের কিছু আলোচনা করে নাও। আলোচনা করলে একে অপরের সাথে যখন দেখা যায়, দেখেন না অনেক সময় যদি স্ত্রী যদি অবাধ্য হয়, তখন স্বামী যদি চিন্তা করে যে না আমার স্ত্রীকে আমি নসিহত করতেছি বুঝতেছে না, বিছনা ত্যাগ করলাম না, সেও তাও সোজা হইতেছে না, তাহলে সেক্ষেত্রে আমি তাকে প্রহার করলাম না,
শাসন করলাম না। এখন শাসন পদ্ধতি যেহেতু তার আত্মীয় স্বজন আছে, তার ভাই বারাদার আছে, তার পিতা মাতা যদি থাকে, অভিভাবক যদি থাকে, তাহলে তার অভিভাবকের কাছে যদি নিকট যদি অভিযোগটা দিই, তাহলে অভিভাবকে যদি অনেক সময় বলে থাকে, তাহলে দেখা যায় অটোমেটিক মেয়েরা কি হয়ে যায়, সোজা হয়ে যায়, অনেক সময় হয়ে যায়। যদি মার কাছে যদি বলে, নতবা যদি পিতার নিকট বলে, তাহলে হয়তো মায়ের একটু যদি কড়াকড়িভাবে বলে দেয়, পিতা যদি কড়াকড়িভাবে বলে দেয়, অভিভাবক যদি থাকে অভিভাবকরা যদি কড়াকড়িভাবে বলে যায়, তাহলে দেখা যায় মেয়েরা কি হয়ে যায়, সোজা হয়ে যায়। তো এই দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন সিস্টেমটা বাদাইছে, ফাবাসু হাকামাম মিন আহলিহি ওয়া হাকামাম মিন আহলিহা। এখন শুধুমাত্র বেলাইন কি নারীরাই যায়, পুরুষরা যায় না? পুরুষরাও তো যায়, তাই না? এখন একটা স্ত্রী দেখা যায় যে পুরুষের নিকটে, পুরুষ দেখা যায় যে বেলাইনে চলতেছে, তাহলে সেক্ষেত্রে এই নিয়ম এটা অন্তর্ভুক্ত স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই। তাহলে দেখা যায় যে এই ডিভোর্সের যে সমস্ত এখন যে সরাসরি চলতেছে, এগুলো একমাত্র এগুলোর কারণে আমরা শরীয়তের বিধানগুলো আমাদের ভিতরে গ্রহণ না করার কারণে, আমরা ওই সাইডগুলো না টানার কারণে আমাদের এরকম দাম্পত্য জীবনটা নষ্ট হয়ে যায়, পরিবারটা নষ্ট হয়ে যায়। কত সুন্দর সিস্টেমগুলো বাতাই দিয়েছেন আল্লাহ তাআলা। এটা কি আমি যে আয়াতগুলো বলতেছি এটা কি ভুল? এটা আল্লাহ তাআলা সরাসরি বলে দিয়েছেন। তাহলে এখন স্বামী যদি বেলাইনে চলে যায়, তাহলে স্ত্রীর জন্য উচিত হবে যে না, সে তার এই পারিবারিক জীবনটাকে নষ্ট না করে, তার দাম্পত্য জীবনটাকে নষ্ট না করে, একমাত্র সে কি করবে, যদি ওই তার স্বামীর যদি অভিভাবক থাকে, তাহলে অভিভাবকের কাছে কি করবে, নালিশটা করবে। করলে হয়তো অভিভাবকে যদি তার স্বামীকে যদি একটু শাসন করে, নতবা যদি কিছু কথা বলে দেয়, তাহলে অটোমেটিকও হইতে পারে কি হয়ে যেতে পারে, আবার সুন্দর হয়ে যেতে পারে। তাহলে এইভাবেই পারিবারিক জীবনটা সুন্দর হয়। এই কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, আমার হাবিব যা কিছু তোমাদের জন্য নিয়ে আসছে ওই জিনিসগুলো তোমরা গ্রহণ করো। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, যা নিয়ে আসছে তোমাদেরকে, যা দিয়েছে, যা পালন করার জন্য বলছে তা তোমরা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর যেইগুলা থেকে নিষেধ করতেছে সেইগুলা থেকে তোমরা দূরে থাকো। সেগুলা থেকে কি থাকো, দূরে থাকো, তোমরা সেইগুলা থেকে বিরত থাকো। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন। তাহলে পারিবারিক জীবন আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর সিস্টেমে বাতাই দিয়েছে। একজন স্বামী স্ত্রীর মাঝে, আমি তো ফারাই বলে থাকি, এই স্বামী স্ত্রীর মাঝে কথা কাটাকাটি, মান অভিমান যা কিছু হবে, ওই যে সর্বপ্রথম গত সপ্তাহ পুরোটাই তো আলোচনা করছিলাম আল্লাহ রাসূল কিভাবে ধৈর্য ধারণ করছে, বিভিন্ন সাইড থেকে আপনাদেরকে বলছিলাম, বিভিন্ন ঘটনা বর্ণনা করছিলাম। আর ওই ঘটনাগুলোর দ্বারা আল্লাহ হাবিব যে ধৈর্য ধারণ করছে, এটার দ্বারা আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফলতা পাইছেন। তো এগুলা কার জন্য রেখে গেছেন এই আদর্শগুলা? উম্মতের জন্যই তো। তো উম্মতরা যদি ধৈর্য ধারণ করে, তাহলে তো এখন যদি দুইজনের ভিতরে যদি যে কোনো একজন রাগারাগি দিয়ে দুজনের ভিতরে একজন যদি ঠান্ডা হয়ে যায়, তাহলে অটোমেটিক আরেকজন কি হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে নাকি? এখন বুঝতে হবে স্বামী স্ত্রীর ভিতরে কোনজন বেশি গরম। যেই ব্যক্তি গরম, স্ত্রী যদি গরম হয় স্বামী ঠান্ডা থাকবে, স্বামী যদি গরম হয় স্ত্রী ঠান্ডা থাকবে, তাহলে অটোমেটিকই তাদের কি পারিবারিক জীবনটা সুন্দর যাবে, তাদের দাম্পত্য জীবনটা সুন্দর যাবে। এইভাবে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। যাই হোক, এই সার সংক্ষেপ কথাই হলো এতটুকুই যে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারিবারিক জীবনটা কিভাবে কাটাইছেন সেটাও আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, আমাদের মাঝে রেখে গেছেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনও বান্দারা তাদের পারিবারিক জীবনটা কিভাবে কাটাবে, কিভাবে সুন্দর হবে, সেই সিস্টেমগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের পারিবারিক জীবনটা যাতে করে আমরা সুখীময় সুন্দরভাবে চালাই, আমাদের জীবনটাকে সুন্দর করতে পারি, উজ্জ্বল করতে পারি এবং আখিরাতের পুঁজি এই দুনিয়া থেকে অর্জন করে যাইতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন।